ভুলিতে আমি কাউকে পারি না জানাতে জলাশয় ভুলিতে আমি কাউকে পারি না জানাতে। রাধে রাধে রাধে, কে আমার নাম ধরে ডাকছো? রাধিকা রে রাধিকা রে রাধিকা রে, তুই তো মেরে রাধিকা রে জীবনের জীবন, তুই বিনে রাধিকা আমার বৃথায় জীবন, তুই তো মেরে রাধিকা রে জীবনের জীবন, তুই বিনে রাধিকা আমার বৃথায় জীবন, তুঝে মেরে जिंदगी के, तुझे मेरे जिंदगी के कोई नहीं आर। राधिका रे राधिका रे राधिका रे राधिका रे राधिका रे राधिका रे राधिका रे, তুই তো মেরে রাধিকা রে জীবন জীবন, তুই বিনে রাধিকা আমার বৃথায় জীবন। तुझे मेरे जिंदगी के, तुझे मेरे जिंदगी के कोई नहीं आर। राधिका रे राधिका रे राधिका रे राधिका रे राधिका रे राधिका रे राधिका रे, তুই তো মেরে রাধিকা রে জীবনের জীবন, তুই বিনে রাধিকা আমার বৃথায় জীবন, तुझे मेरे जिंदगी के, तुझे मेरे जिंदगी के कोई नहीं आर। राधिका रे राधिका रे राधिका रे राधिका रे राधिका रे राधिका रे राधिका रे। তখন তো তুমি রাধিকা রাধিকা করে ডাকছো, কে বলো তো? কেন, আমি তো তোমার সেই মাসি না, তুমি কি আমায় চিনতে পারছো না? আমার মাসির নাম শুনবে তুমি? আচ্ছা বলো দেখি তোমার মাসির নাম কি? আমার মাসির নাম হলো লীলারপুর জগমায়া পূর্ণ মাসি। ও কন্যে, এই আমি তোমার চারপাশে ঘুরছি, তুমি দেখো তো কিনা আমি তোমার সেই মাসি কিনা। তুমি সত্যি বলছো আমার মাসি? হ্যাঁ গো সত্যি বলছি, তবে কি জানো কন্যে, স্বয়ং গোবিন্দ আমায় সাজিয়ে দিয়েছে, তুমি তো কোন ছাড়, এই বৃন্দাবনে কেউ আমায় চিনতে পারবে না। না না বাবু, রাধারানীর সাথে ছলাকলা করে লাভ নেই, ধরা দিয়েই দিই। ও কন্যে শোনো শোনো, বলো। আমি তো তোমার সেই মাসি গো। সত্যি বলছো? সত্যি বলছি, সত্যি সত্যি তিন সত্যি করে বেশ বেশ বলছি। বেশ, চিনতে পেরেছি। বেশ বেশ, তুমি তো আমার মনের কথাটা জেনে নিলে কন্যা, কিন্তু আমি তোমাকে যখন থেকে দেখছি তখন থেকে অবাক হয়ে যাচ্ছি। কেন কেন? কেন জানো, তুমি নিজের অবস্থা কি করেছো, কান্নাকাটি করে একেবারে সর্বঙ্গ ভিজে ফেলেছো। কার জন্য তুমি এত কান্নাকাটি করছো? আমার বলো দেখি কান্নাকাটি কন্যা। করছে, তুমি শুনবে? হ্যাঁ আমি শুনবো, তুমি আমায় বলো। বলছি শোনো। বেশ বেশ বলো বলো। समेरो बासी बाजी पून से भोजपुरे राधा के दे फेरे कदम तलेते से बासीर सुरे समेरो बासी बाजी पून से भोजपुरे राधा के दे फेरे कदम तलेते से बासीर सुरे बोलो श्याम 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 बोलो राधे राधे श्याम 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 बोलो राधे राधे श्याम। হরে কৃষ্ণ, হরি বল, জয় রাধে। ও মাইরা, আমার কন্যা কার জন্য কান্নাকাটি করছে গো? কার জন্য করছে বুঝতে পারছো তোমরা? স্বামীর জন্য তো। স্বামীকে জগৎপতি, তার মানে সবার প্রতি। তো আমার কন্যা যদি কাঁদতে পারে, তো তোমরা দুটি হাত গুটি কেন বসে
আছে ও মাসি বলো। শুধু আমারই পর পুরুষ আছে, ওনাদের কারো না পর না পুরুষ গো, নেই কন্যা গো। বুঝতে পারছে না তাই দুটি বাহু তুলছে না। কি গো তাই তো মায়েরা আমার কন্যা শ্যামের জন্য কান্নাকাটি করছে, তো তোমরা তো কোনো পর পুরুষের জন্য জয়ধ্বনি দেবে না, শ্যামের জন্য দেবে, তাই দুটি বাহু তোলো না আমার কন্যার সাথে। সবার আছে তো বাহু? দেখো দেখো, অর্ধেকের আছে অর্ধেকের নেই, সবাই তুলছে না গো। সবার আছে? তাই এবার শ্যামের জয়ধ্বনি দাও দেখি। জয় জয় শিব নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। তা আমার কন্যার সাথে সবাই মিলে বলুন, বলো শ্যাম 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 বলো রাধে রাধে শ্যাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে শ্যাম। समेरो बासिते सुरे राधा पथे पथे फेरे, তুমি কি এতই পাষাণ ধরা দেবে না রাধারে। समेरो बासिते सुरे राधा पथे पथे फेरे, তুমি কি এতই পাষাণ ধরা দেবে না রাধারে। समेरो नाम নিয়ে যাই তারি নামে গান গেয়ে যাই, समेरो नाम নিয়ে যাই তারি নামে গান গেয়ে যাই। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে শ্যাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে শ্যাম। समेरो बासिते सुरे করে থাকে না পোড়া মন, তেমন কাঁদি যে আমি তেমন কাঁদে বৃন্দাবন। समेरो बासिते सुरे করে থাকে না পোড়া মন, তেমন কাঁদি যে আমি তেমন কাঁদে বৃন্দাবন। আর জনমে বনমালী তুমি হো রাধা রানী, পথে পথে ফেরো কাঁদি তোমার রাধার লাগি। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে শ্যাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে শ্যাম। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে শ্যাম। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে শ্যাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে শ্যাম, বলো শ্যাম শ্যাম। জয় জয় শ্রী গৌর নিতাই গৌর প্রেমানন্দ, হরি বলো হরি বল। শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে শ্যাম। শোনো কন্যা, বলো। তোমায় এত শ্যামের জন্য কান্নাকাটি করতে হবে না গো। সত্যি বলছো? হ্যাঁ গো, তোমায় কোথায় নিয়ে যাবো বলে আমি এসেছি জানো? কোথায় নিয়ে যাবে? বলছি শোনো কোথায় নিয়ে বলো। যাবো। শোনো বলি রানী কন্যে, বেশ বেশ, এসেছি তোমার জন্যে। আমার জন্য? দেখো তোমার জন্যে নয়ে যাব আমি তোকে। কোথায় গো? ওই মথুরা বাজার তুড়ি 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 যৌবনারি কুলে। শোনো বলি রানী কন্যে, এসেছি তোমার জন্যে, নয়ে যাব আমি তোকে। মথুরা বাজার তুড়ি তুড়ি যৌবনারি কুলে। শোনো
যাবে? আসলে তো তোমাকে নিয়ে যাব ওই যমুনার কুলে শ্যাম দর্শনে। দুধ চাই তা কি তোমার শাশুড়ি ননদের জ্বালা সে কি হবে? তারা আমায় 3টে শর্ত দিয়েছি গো। কোনে শুনলে? আমি যাব না। কেন যাবি না বল? না না না, আমি যাব না, আমাকে তুমি জোর করো না। সারাদিন পরে কো সন্ধ্যাবেলা বলে দুধ সব কেন যাবি না বল? কোনে আমায় দিয়ে কারণ আমি যখন যমুনা ঘাটে যাই তখন আমাকে সবাই কি বলে জানো? ও বাবা, তোমায় আবার কি বলে সবাই? তাহলে বলছি শোনো। বেশ বেশ বলো বলো। মাহিরে কলঙ্কিনী রাধা কদম ডালে বসে আছে, কেন কানাই আমায় তুই জলে না যাইও। চলে না যায়। আমার যেমন বেলি তেমনি রবে চুল ভিজাবো না, 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 চুল ভিজাবো না 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 বেল ভিজাবো না, চুল ভিজাবো না 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 বেল ভিজাবো না না না, আমার যেমন বেলি তেমনি রবে চুল ভিজাবো না, আমার যেমন বেলি তেমনি রবে চুল ভিজাবো না। মাহিরে কলঙ্কিনী রাধা কদম ডালে বসে আছে, কেন কানাই আমায় তুই জল না যায়, ভাই তুই জল না যায়, ভাই তুই জল না যায়। জয় জয় শিবনী নায় গো প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। ও রাধে, বলো তোমায় কেউ কলঙ্কিনী বলবে না গো, আমি তো তোমার সে মাসি রয়েছে না, সবাইকে মায়ে আচ্ছন্ন করে রেখে দেবো। তাই তোমায় আমি কি বলছি জানো কন্যা? কি বলছো? রাতে তোমায় বারে বারে করছি যে মানা, ওই করছি যে মানা,
যমুনাতে জল আনিতে একলা যেও না ও রাধে ও রাধে ও রাধে ও রাধে রাধে তোমায় বারে বারে করছি যে মানা ওই করছি যে মানা যমুনাতে জল আনিতে একলা যেও না ও রাধে ও রাধে ও রাধে ও রাধে যার বাসিতে যমুনা জল উজান বয়ে যায় যার বাসিতে যমুনা জল উজান বয়ে যায় ডাকলে বাসি রাধা রাধা যাবে যমুনা ও রাধে ও রাধে ও রাধে ও রাধে কালার বাসি রাধার হাসি কায়রা পেলে হায় কালার বাসি রাধার হাসি কায়রা পেলে হায় আন্না হয় উতলা হয়ে যাবে যমুনা ও রাধে ও রাধে ও রাধে ও রাধে তোমার পথের প্রতি পদা জয় দে মীরাবাই তোমার পথের প্রতি পদা জয় দে মীরাবাই চন্দ্রদাসী রাজকিনী গৌরাঙ্গ ঘোষা ও রাধে ও রাধে ও রাধে ও রাধে রাধে তোমায় বারে বারে করছি যে মানা ওই করছি যে মানা যমুনাতে জল আনতে একলা যেও না ও রাধে ও রাধে ও রাধে ও রাধে 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 বল রাধে 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 বল রাধে রাধে বল রাধে রাধে বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে রাধে বল রাধে রাধে তোমাকে তো নিয়ে যাবো। আমাকে তো নিয়ে যাবে আমি তো জানি সেটা কিন্তু যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই স্থান হয় নাকি মধুর শ্রী বৃন্দাবন আবার শুনেছি বৃন্দাবনে নাকি তোর অনেক সখীগণ রয়েছে সে তো রয়েছে। তাদের একবার ডেকে নে বাপু সবাই মিলে হই হুল্লোড় করতে করতে যমুনার কূলে পৌঁছাবো কোনে তাই তোমার কথা মতো আমি আমার সখীদেরকে ডেকে নিচ্ছি। বেশ বেশ তাই যাবো কোনে আজ বাজারে কে যাবি ছুটে ছুটে আয় তোরা বাজারে কে যাবি ছুটে ছুটে আয় বাজারে কে যাবি ছুটে ছুটে আয় বাজারে কে যাবি
ছুটে আয় বাজারেতে যাবি ছুটে ছুটে আয় তোরা বাজারেতে যাবি ছুটে ছুটে আয় বাজারেতে যাবি ছুটে ছুটে আয় তোরা বাজারেতে যাবি ছুটে ছুটে আয় তোরা বাজারেতে যাবি ছুটে ছুটে আয় তোরা বাজারেতে যাবি ছুটে ছুটে আয় ও কন্যে বলো ডাকতে না ডাকতে তোমার লল্লরে সয়, তোমার বিষ খাওয়া সয়, তোমার ইঁদুর খাওয়া সয়, তোমার চিত লেখা সয়, সবাই দেখতেছি দলে দলে চলে এসেছে গো। কি বললে লাল লড়ে হ্যাঁ, ও আমার ললিতা সখী গো তাই আরে বুঝি? কি বলেছো বিষ খাবা ও আমার বিষ রাখা সখী আর একে কি বলেছে ইঁদুর খাবা এই বুড়িটার মাথাটাই খারাপ হয়ে গেছে ও হলো আমার ইন্দু লেখা নামগুলো ঠিক করে বললে না সবাই বাড়ি চলে শোনো কন্যে, যাবে আসলে কি বয়সে তো বয়স হয়ে গিয়েছে, তাই জীবের পা হড়কে গিয়েছে, কি বলতে কি বলে ফেলেছি। ও কন্যা শোনো শোনো, আর হবে না গো এমন। তাই তোমার সখীরা যখন থেকে চলে এসেছে, সবাই মিলে আবার জয়ধ্বনিটা দিয়ে দাও না বাপু। তাই তোমার কথা মতো সেবে যেখানে দিচ্ছি গো মাসি দাও দাও কন্যে। জয় সে মামা জয় সে মামা জয় সে মামা সে মামা এর জয় জয় সে মামা জয় শ্যামা মা জয় শ্যামা মা শ্যামা মায়ের জয় জয় সে মামা জয় সে মামা জয় সে মামা সে মামা এর জয় জয় শ্যামা মা জয় শ্যামা মা জয় শ্যামা মা শ্যামা মায়ের জয় আমি শ্যামের সে মামা সে মামা সে মামা শ্যামের শ্যামা মার শ্যামা মার শ্যামা মার জয় সে মামা জয় সে মামা জয় সে মামা সে মামা এর জয় জয় শ্যামা মা জয় শ্যামা মা জয় শ্যামা মা শ্যামা মায়ের জয় আমার শ্যামের নাম সে মামা জয় আমার সে মামা জয় আমার শ্যামের নাম শ্যামা মা জয় আমার শ্যামা নাম শ্যামা মায়ের জয় আমার শ্যামের নাম সে মামা জয় আমার সে মামা জয় আমার শ্যামের নাম শ্যামা মা জয় আমার শ্যামা নাম শ্যামা মায়ের জয় জয় সে মামা জয় সে মামা জয় সে মামা সে মামা এর জয় জয় শ্যামা মা জয় শ্যামা মা জয় শ্যামা মা শ্যামা মায়ের জয় ও কন্যে বলো স্বামীর তো জয়ধ্বনি দেওয়া হয়ে গেল, কিন্তু কন্যে আমি তো তোমার মনের বাসনা পূর্ণ করব, কিন্তু আমার যে একটা ছোট্ট মনের বাসনা রয়েছে কন্যে। তোমার আবার কি মনের বাসনা কি জানো কন্যে? বলো। তুমি একটা সুন্দর তোকে গান ধরে দেখে বাপু, ওই গান শুনতে শুনতে আমি যমুনার কুলে যাব। তাই তোমার কথা মতো আমি একটা গান গাইছি গো মাসি বেশ বেশ তা গাও কন্যে। ও রসের নাগরী ভুবন ভুলায়ে চলো যাই মথুরার ওই বাজারে সখী গো চলো যাই যমুনার ওই কিনারে ও রসের নাগরী ভুবন ভুলায়ে চলো যাই মথুরার ওই বাজারে সখী গো চলো যাই যমুনার ওই কিনারে ও সোনা গরি ভুবনা ভুলায়ে সব জয় মথুরা রই বাজারে সখী গো সব জয় যমুনা রই কিনারে আগে চলে বড়াই বুড়ি পিছনতে যায় শ্রীমতিরা চলো যাই মথুরার বাজারে আগে চলে বড়াই বুড়ি পিছনে যায় শ্রীমতিরা ভিকালো সব জয় যমুনা রই কিনারে ওরসের
মুরার ওই বাজারে ছুটি গো কি হলো গো কি হয়েছে জানো কোনে? মনে মনে ভাবছিলাম এখানকার ছেলে মেয়েগুলো খুব ভালো, কিন্তু এখন দেখছি মোটেই ভালো নয় গো। কেন? কেন জানো কোনে? কেন আমায় দেখতে পেয়ে মাঝ রাস্তায় এক কলসি জল ঢেলে দিয়েছে, আর তাতে পা পিছলে পড়ে গিয়ে আমার কোমরখানা ভেঙে গেল গো। আমায় দেখতে পেয়ে মাঝ রাস্তায় এক কলসি জল ঢেলে দিয়েছে, আর তাতে পা পিছলে পড়ে গিয়ে আমার কোমরখানা ভেঙে গেল গো। তুমি কোথায় পৌঁছে গেছো জানো? আমি আবার কোথায় পৌঁছে গেছি যমুনার কোনে? ঘাটে গো। ও তাই বুঝি? যমুনা ঘাটে জোয়ার এসেছে, ধারগুলো কাদা হয়ে গেছে, তাই তুমি পা পিছলে পড়ে গেছো। ও তাই বুঝি? কোনে তো কেমন ভাবে যাবো আমি তো কিছুই বুঝতে পারছি না গো। নদীর ওপারে না নাবিক আছে, সবাই মিলে একবার ডেকেই দেখো। বেশ বেশ কোনে, তুমি বলছো যখন আমি একবার হাঁক দিয়েই দেখি, নাবিক থাকলে নিশ্চয়ই সাড়া দেবে গো। বলি ও নাবিক ভাই, তোমার তরণী খানি নয় পারে এসো, আমরা ওপারে যাব। জীবন তোর মাঝি দয়া যাইতে চাই যে পারে মাঝ করিয়া কুল হারালাম, পার করো আমারে দয়া, পার করো আমারে। জীবন তোরি মাঝি দয়াল যাইতে চাই যে পারে মাঝ দরিয়ায় কোল হারালাম, পার করো আমারে দয়াল, পার করো
বলো বাপু। তোমরা ডাকলে আর আমি নৌকো নিয়ে তাড়াহুড়ো করে চলে এলাম। তুমি যথাসময়ে এসেছো বাপু। যথাসময় এসেছি। হ্যাঁ যথাসময়ে আমার তরি এই স্থানে নোঙর করে আগে তোমাদের কাছে যাচ্ছি। তুমি শীঘ্র করে এসো তো বাপু। যাচ্ছি গো যাচ্ছি। বলো বাপু। বলি এটা কি আমার ঘাট? কেন এসে কি তুমি চিনতে পারছো না? কি করে চিনবো বলো? নীতি নীতি আমি নৌকা চালাতেই ঘাটে আসি, কিন্তু আজ ঘাটে যেন নতুন কিছু দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছো বলবো? আচ্ছা বলো না, কি দেখতে পাচ্ছো নীতি নীতি ঘাটে এই এসে? ঘাটে যখনই আমি যাই, বেশ বেশ বেশ। মাঝে মাঝে এমন নারী দেখতে পাই। তাই নাকি? এই ঘাটে যখনই আমি যাই, মাঝে মাঝে এমন নারী দেখতে পাই। এই ঘাটে যখন আমি যাই, মাঝে মাঝে এমন নারী দেখতে পাই। ওদের আলতারা না পায় আমার উপর পড়েছে, আলতারা না পায় আমার উপর পড়েছে। সুন্দর সাজে নারী ঘাটে এসেছে, সুন্দর সাজে নারী ঘাটে এসেছে। এই ঘাটে যখন আমি যাই, মাঝে মাঝে এমন নারী দেখতে পাই। এই ঘাটে যখন আমি যাই, মাঝে মাঝে এমন নারী দেখতে পাই। ওদের আলতারা না পায় পায়ের উপর পড়েছে, আলতারা না পায় পায়ের উপর পড়েছে। এই ঘাটে যখনই আমি যাই, মাঝে মাঝে আমার নারী দেখতে পাই। এই ঘাটে যখন আমি যাই, মাঝে মাঝে এমন নারী দেখতে পাই। ওদের আলতারা না পায় আবার নপুর পড়েছে, আলতারা না পায় আবার নপুর পড়েছে। সুন্দর সাজে নারী ঘাটে এসেছে, সুন্দর সাজে নারী ঘাটে এসেছে। আদি সুন্দর সাজে নারী ঘাটে এসেছে, সুন্দর সাজে নারী ঘাটে এসেছে, সুন্দর সাজে নারী ঘাটে এসেছে। আমার ঘাটে পারাপার হতে এসেছে না অন্য কোথাও যাবে, একটু ভালো করে জেনে নিতে হবে। বলি ও বুড়ি মাসি, বলো বাপু। বলি এটা কি আমার ঘাট? তুমি কি এসে দেখে চিনতে পারছো না? প্রথমে মাথা ঘুরে ফেলেছে এত সুন্দর সুন্দর নারী দেখে। দেখেছি এ বুড়ি আমার চলে ডালে ডালে, আমি নাকি সুন্দরী নারীদের দেখে মাথা ঘুরিয়ে ফেলেছি। এমন পুরুষ আমি, এমন পুরুষ আমি মাথা ঘুরিয়ে ফেলবো সুন্দরী নারী দেখে? তবে সুন্দরী নারীদেরকে দেখলে ও প্রতিটা ছোড়াই গলে যায়, আমারও সেই দশা হচ্ছে। কিন্তু মাসি গো, বলো বাপু। বলি ঘাটে আমি চিনতে পারছি না, তোমরা কোথা থেকে এসেছো, কোথায় যাবে? তা আমায় তোমরা চিনতে পেরেছো তো? শোনো শোনো, বলো। তোমায় কি চিনতে পারবো? শোনো না, ও কোনে এ তুই কাকে ঘাটে দেখেছিস না? তুমি এখনো চিনতে পারছো না? আমি চিনতেই পারছি না। আরে ভালো করে চিনি দিচ্ছি তো বেশ দেখো। বেশ, আমায় চিনে তো দেখি কে এসেছে। যমুনার ঘাটে এক নাবিক এসেছে, বৃত্ত নয় রাজার যমুনার ঘাটে এক নাবিক এসেছে, নাবিক তো নয় রাজার কুমার এসেছে। এই যমুনার ঘাটে এক নাবিক এসেছে, নাবিক তো নয় রাজার কুমার এসেছে। যমুনার ঘাটে এক নাবিক এসেছে, নাবিক তো নয় রাজার কুমার এসেছে। কি হলো বাপু, বলতো তুই? তোমাদের একটা বাসে এনেছে, যমুনার ঘাটে এক নাবিক এসেছে।
যমুনার ঘাটে এক নাবিক এসেছে, নাবিক তো নয় রাজার কুমার এসেছে। এই যমুনার ঘাটে এক নাবিক এসেছে, নাবিক তো নয় রাজার কুমার এসেছে। আর বড়াই মা, মাথাটা গরম করাবি না কোনটা বলে দিচ্ছি। বেশি মাথা গরম করো না, কি বলছি শোনো। বেশ বেশ বল, আমি কি বলছি। নাবিকের সুন্দর সাজ, গলায় গজমতি হার, ও আমার অনেক বাড়িতে আছে। বেজে উঠেছে যমুনার ঘাটে এক নাবিক এসেছে। যমুনার ঘাটে এক নাবিক এসেছে, নাবিক তো নয় রাজার কুমার এসেছে। এই যমুনার ঘাটে এক নাবিক এসেছে, নাবিক তো নয় রাজার কুমার এসেছে। আর মাথাটা খাবি না কোনটা বলেছি তখন থেকে। আরে এত কেন মাথা গরম করছো? রোদের তাপ ভালোই আছে, বয়স হয়ে গেছে, বেশি মাথা গরম করো না মাসি। বেশ বেশ বল, কি বলছিস আরো। বলছি শোনো, বল। নাবিক দেখতে ভালো। এই কথা মুখ পুরে আগে বলবি তো। বলছে আমার কন্যা বলছে নাবিক দেখতে নাকি ভালো। তাহলে কি বলছি জানো কন্যা? বলো। মুখ পুরি কালো লো কালো। এ বুড়ির ঢং দেখেছে। হ্যাঁ, সুন্দরী কন্যা আমায় পছন্দ করেছিল, টায়ারটা দিয়েছে পাঞ্চার করে। ও যে পছন্দ করেছে কালো দেখেই তো পছন্দ করেছে। এই বুড়ির সহ্য হলো না, বুড়ির সহ্য হলো না, এমন ভাবে ঘেটে ঘ করে দিয়েছে কোন নারী আর কালো ছেড়াকে পছন্দ করবে না। কিন্তু বুড়ি মাঝি গো, বলো বাপু। তুমি শুধু আমার বলি রঙটা দেখলে গো, অন্তরঙ্গটা দেখতে পেলে আহা না গো, গো। অন্তরঙ্গটা কি নরম তুলতুলে নাকি গো? হায় দেখতে হায় পাইনি হায়। বলতেছে। এ বুড়ি কি বলে? কোথা আমার অন্তরের ব্যথাটা বুঝতে পারবে তা না বলে কি নরম তুল তুলে। এমন বুড়ি বাবা জন্মে দেখি। শোনো শোনো, এই যে কালোকে নিয়ে দাঁত মুখ ছুটকুটে এমন বলছে যেন কালো খুবই কালো। কালোকে জানো? কালোকে বলো। এই কালো হলো জগতের আলো। হরি বলো হরি। মাসি, কি হলো তোর আবার? নাবিকে দেখে কেন আমার পছন্দ হয়েছে জানো? দাঁড়া 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 দাঁড়া। এইখানকার এত ছোড়া থাকতে থাকতে শেষে কিনা তোর এই কালো নাবিককেই পছন্দ হলো? আরে কালো নাবিকটাকে কেন পছন্দ হয়েছে সেটা তো শুনবে। আচ্ছা বল কেন পছন্দ হয়েছে? কারণ নাবিক আমায় দেখে চোখ মেরেছে, যমুনার ঘাটে এক নাবিক এসেছে। যমুনার ঘাটে এক নাবিক এসেছে, নাবিক তো নয় রাজার কুমার এসেছে। এই যমুনার ঘাটে এক নাবিক এসেছে, নাবিক তো নয় রাজার কুমার এসেছে। এই যমুনার ঘাটে এক নাবিক এসেছে, নাবিক তো নয় রাজা কুমার এসেছে। 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 নাবিক তো নয় রাজার কুমার এসেছে। শোনো কন্যা, ও তুই যত এই ঘাটের নাবিকে রাজার কুমার বানাস না কেন, হ্যাঁ, তুমি কিছু বলবে? আমি ভালোভাবে হাড়ে হাড়ে চিনি ঘাটে। আমায় হাড়ে হাড়ে চেনো? হ্যাঁ গো হ্যাঁ চিনি তো। আচ্ছা বলো তো তাহলে আমি কে? তুমি এই ঘাটের কে জানো? বলবে তো? এই ঘাটের মস্ত বড় চোর গো চোর। এই যে বুড়ি মা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো কি আছে? তুমি যে এইভাবে পরের ছেলেকে চোর বলছো, তোমার বুকের সাহস তো কম নয়। হ্যাঁ, বুকের পাটা তো কম নয়, ভয় ডর বলে কিচ্ছু নেই। বয়স হয়ে গেলে কি এরকমই হয়? হ্যাঁ, এরকমই হয়। আচ্ছা, মানে অনেকগুলো দিন পেরিয়ে এসেছে তো সেই জন্য সবার উপরে, কিন্তু আমিও ছেড়ে দেবার পাত্র না। তুমি যে চোর বলছো, আমি তোমার কি চুরি করেছি? তুমি কি চুরি করো না বাবা? আগে এদিকে আসো। আরে কিছুই তো চুরি করি। এই যে গয়নাগাটি পরে এসেছো, কাদের পরে এসেছো? কাদের? আমাদের মতো সুন্দর সুন্দর নারীদের নৌকায় তুললে তুললাম, নিয়ে গিয়ে মাছ ধরে নিয়ে গেলে, নিয়ে গেলাম, গিয়ে গয়নাগাটি সব চুরি করে জলে ডুবে তাদের আবার মেরে ফেললে। বাবা বাবা বাবা, বুড়ি মাসি কি বলেছে? সুন্দরী নারীদের গয়না কেড়ে নিয়ে তাদের নাকে জলে ডুবিয়ে আমি মেরে ফেলেছি। তাহলে এত নারী ছিল কোথায়? এত নারী ছিল কোথায়? আসলে বুড়ি মাসি আসল কথাটাই তো জানে না। আমি নারীদের গয়নাগাটি, টাকা পয়সা, গাড়ি বাড়ি কিচ্ছু চুরি করি না। কি চুরি করতে ভালোবাসি জানো? এই সমস্ত নারীদের মন। তাই বুঝি? তাই তো আমায় ভালোবেসে সবাই ঘাটে এসেছে। তা শোনো বুড়ি মাসি, বলো বাপু। তুমি যে চোর বলছো, নন্তু বেরা রাধারানীকে 50 টাকা দান করলেন, ওনার জন্য কৃষ্ণ পদে মতি হয়, রাধা নামে মতি হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। বুড়ি মাসি, বলো বাপু। তুমি যে এই যে চুরির কথা বলছো,
আমি চোরের কে জানো? তুমি চোরের কে বলো বাপু? তাহলে বলছি শোনো। বেশ বেশ বলো বলো। আমি যে করি চুরি, চোরের হই সরদারি, ব্রহ্মা বিষ্ণু ত্রিপুরারি, এরা সব আমার দলে। আমি যে করি চুরি, চোরের হই সরদারি, ব্রহ্মা বিষ্ণু ত্রিপুরারি, এরা সব আমার দলে। আমার যে শীত কাঠি তরল বাঁশের বাঁশি, আছে তার ছিদ্র নয়টি, তাহাতে জগৎ বলে। আমার যে করি চুরি, চোরের হই সরদারি, ব্রহ্মা বিষ্ণু ত্রিপুরারি, এরা সব আমার দলে। আমি যে করি চুরি। জয় রাধে। একজন ভক্ত শিবানী গোস্বামী, উনি রাধারানীকে 50 টাকা দান করলেন, ওনার যেন কৃষ্ণপদে মতি হয়, রাধা নামে মতি হয়। বলি ও বুড়ি শোনো শোনো শোনো, বলো। তোমার দলে কি কি রয়েছে বাপু? দেখা এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি কিসের আছে? আচ্ছা আমায় তো চোর বললে, আমি তো মেনে নিলাম। আমি কি চুরি করি, চোরের দলের সর্দার, তা তো বললাম। আমার দলে কে কে আছে এত কথা বলতে যাবো কেন? তোমার দলে লোককে চিনে না দিলে আমি কি করে বুঝবো যদি তুমি তাদের দলের লোক? আমার দলের লোকের নামগুলো বলতে হবে। হ্যাঁ তা বলছি, তাহলে শোনো, যদি মনে রাখতে পারে। আমার দলে এসে জুটেছে কয়েকজন, শিব শুক নারদ মুনি জনার্দন সনাতন। আমার দলে এসে জুটেছে কয়েকজন, শিব সুত নারদ মুনি জনার্দন সনাতন। জুটেছে হনুমান, জুটেছে বিভীষণ, জুটেছে হনুমান, জুটেছে বিভীষণ। ধ্রুব প্রহ্লাদ, জুটেছে বাল্যকালে। আমি যে করি চুরি, চোরের হই সরদারি, ব্রহ্মা বিষ্ণু ত্রিপুরারি, এরা সব আমার দলে। আমি যে করি চুরি। তোমার দলের লোকেদের চিহ্ন কেমন করে বলো? আমার দলের লোককে সহজেই চেনা যায়। হ্যাঁ? সহজেই চেনা যায়? হ্যাঁ, খুবই সহজে চেনা যায়। বেশ বেশ বলো বলো, কোথায় কেমন এই করে যে হয়েছে গো? কপালে তিলক সেবা। জয় রাধে। জয় রাধে। ঈশ্বর জগদীশ মাইতি এবং তার উদ্দেশ্যে ওনার স্ত্রী 100 টাকা রাধারানীকে দান করলেন, ওনার যেন কৃষ্ণপদে মতি হয়, রাধা নামে মতি হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। আচ্ছা আমার দলের লোককে চেনা যায় না? যাই তো। এই যে এত ভক্ত এসেছে নাকি চিনতে পারছে না বুড়ি। হ্যাঁ, কপালে তিলক সেবা, কণ্ঠে তুলসীর মালা, যার দেখবে সেই আমার ভক্ত, দেখলেই ভক্তি জাগবে। আমার দলের লোকে দেখিলে যাইব চেনা, হরি নাম মহামন্ত্র করে সদাই উপাসনা। আমার দলের লোকে দেখিলে যাইব চেনা, হরি নাম মহামন্ত্র করে সদাই উপাসনা। স্বামী পুত্র পরিবার করে না কামনা, স্বামী পুত্র পরিবার করে না কামনা। বদনে বলে সদাই কৃষ্ণ কৃষ্ণ নাম। আমি যে করি চুরি, চোরের হই সরদারি, ব্রহ্মা বিষ্ণু ত্রিপুরারি, এরা সব আমার দলে। আমি যে করি চুরি। বেশ বেশ বেশ, তোমায় চিনতে পেরেছি বাপু। আমায় চিনতে পেরেছো? হ্যাঁ গো, সেই যখনকে পড়েছো। হ্যাঁ। আমাদের বাবু এ পার থেকে ওপারে পারপারটা করে দাও না গো। ভালো কথা বলেছে। 9 জন যুবতী নারী, তার সঙ্গে একজন বুড়ি। এক কাজ করি, বুড়িটাকে যমুনায় ফেলে দিয়ে 9 জন সঙ্গীকে নিয়ে পকার পাই। বলি ও বুড়ি মাসি, বলো। এ তুমি পারাপারে যাবে বলছো তো? হ্যাঁ গো, হ্যাঁ। ঠিক আছে, এইভাবে ফেলে দিলেই তো পারাপারে হবে। শোনো শোনো শোনো,
আমি তো একা যাব না বলে এসেছি। একা যাবে না তো কাকে নিয়ে এখানে যাবে? সবাই দেখো ভক্তি মণ্ডলী মা এবং পিতারাও এসেছে, মানে এই নজন সঙ্গী হচ্ছে না? সঙ্গে করে তোমার তরিতে সবাইকে নিয়ে যাব গো। তাহলে সবাই বুড়ির দলে, আমার দলে কেউ নাই। কেননা বুড়ি ভেবেছে সকলকে নিয়ে যাবে, তাই তো সবাই এসেছে। নজন যুবতীকে ছেড়ে আবার নাকি এখানে ভক্ত মণ্ডলীকে সঙ্গে নিয়ে নিয়েছে। ভালো কথা, আমিও ছেড়ে দেবার পাত্র নই। বলি আমার ঘাটে পারাপার হতে হলে তুমি আছো? ও আচ্ছা, না এটা তো থাকবে। হ্যাঁ, আমার দলে যে কতজন আছে সব তো দেখতে পেয়েছি। ভালো কথা। তা শোনো শোনো, বলো বাপু। পারাপারে যখন যাবেই বলছো, ঘাটের কিছু নিয়ম আছে, সেগুলো আগে বলতে হবে। তোমার আবার ঘাটে নিয়ম আছে? হ্যাঁ, বেশ বেশ, বলো কি নিয়ম রয়েছে? বলবো। বলো না। বলি কোথা থেকে এলে ধনী গো, সুন্দর করে সেজে এসেছো। বলবো না কোথা থেকে তাই এসেছে। বাজারে যাবে না কোথায় যাবে একটু জেনে নিতে হবে। মানে আজ যে কতগুলো ছেলের পকেটটা ফাঁকা হবে সেগুলো আমি খুব ভালো করে জানি। এ সুন্দরী নারীদেরকে সাজিয়ে নিয়ে এসেছে কেন? 2 টাকার জিনিস 10 টাকায় বিকবে। যেখানে নারীদের দোকান সেখানে পুরুষের ভিড়। তাদের যে কত যাচ্ছে সেদিকে খেয়াল নেই। পান সাজিয়ে বসে আছে, বলে বৌদি গো তোমার পানের দাম কত? বলে 10 টাকা। বলে দূর, সেখানে তো আমার দাদা দিচ্ছে 5 টাকা, তোমার কি 10 টাকা? বলে আমি যে পানটাই মশলা দিই সে দাদা তো দেয়নি। এখন ভালো লাগু খারাপ লাগু বলে বৌদির দোকানে এসেছে, ফিরে গেলে মানে লজ্জায় মাথা কাটা যাবে। তাই কাজ করি, হ্যাঁ তোমারই পানটা দাও। এবারে যে খেলো তার তো পেটটা এবারে হুড় গুড় করছে, সে তো পরে বুঝতে পারবে ঠেলা। এই সেই দশায় এদেরও হয়েছে। তা যখন বাজারেই যাচ্ছে সুন্দর করে সেজেই যাব। তা ভালো, কোথা থেকে এলে ধনী গো, কোথায় তোমাদের ঘর, কিসের অপসর তোমাদের মস্তক উপর? বলি কোথা থেকে গো, কোথা থেকে এলে ধনী গো, কোথায় তোমাদের ঘর, কিসের অপসর তোমাদের মস্তকের উপর? বলি কোথা থেকে গো, কোথা থেকে এলে ধনী গো, কোথায় তোমাদের ঘর, কিসের অপসর তোমাদের মস্তক উপর? বলি কোথা থেকে গো। এ হইছে হই মোরা গো, তোমায় কেন বলিব? আমায় বলবে না? উপর কিছু কথা কেন বলিব? বলি কোথা থেকে গো, কোথা থেকে এলে ধনী গো, কোথায় তোমাদের ঘর, কিসের অপসর তোমাদের মস্তক উপর? বলি কোথা থেকে গো। দেখো বুড়ি মাসি, তোমার সুন্দরী কন্যা বলছে বলবো না, যে হয় সেই হই মোরা, তোমায় কেন বলিব? তা কাজ করো, যতক্ষণ না বলবে। এই আমি ঘাটে বসলাম। শোনো না, ঠিক বসতে হবে না। শোনো শোনো, পরিচয় দেবো, ওঠো। পরিচয় দেবে? হ্যাঁ গো হ্যাঁ। কার দেবে? শোনো না, আমার পরিচয় পেলে তুমি এখানকার সবার পরিচয় পেয়ে যাবে গো। নজরটা সুন্দরী নারীর দিকে বুড়িটা বুঝতেও পারছে না। শেষে কিনা বুড়ির পরিচয় দিতে হয়। বলি ও বুড়ি মাসি, বলো। তোমার পরিচয় দেবে? হ্যাঁ হ্যাঁ, তুমি আমার পরিচয় পেলে এখানকার সবার পরিচয় পেয়ে যাবে গো। সত্যি বলছো? সত্যি বলছি। সবার পাবো? তাহলে বিলম্ব না করে পরিচয়টা দাও। বেশ বেশ, তবে শোনো পরিচয় দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। গয়লা পাড়ার বুড়ি আমি, ওই বৃন্দাবনে ঘর, আর 80 বছর বয়স আমার, করিতেছি ঘর, আমি করিতেছি ঘর। গয়লা পাড়া, গয়লা পাড়ার বুড়ি আমি, বৃন্দাবনে ঘর, 80 বছর বয়স আমার, করিতেছি ঘর, আমি করিতেছি ঘর। গয়লা পাড়া, তাই নাকি? গয়লা পাড়ার বুড়ি আমি, বৃন্দাবনে ঘর, 80 বছর বয়স আমার, করিতেছি ঘর, আমি করিতেছি ঘর। গয়লা পাড়ার বুড়ি আমি, বৃন্দাবনে ঘর, 80 বছর বয়স আমার, করিতেছি ঘর, আমি করিতেছি ঘর। রংটি আমার কয়লা কালো, চোখে দেখি কম। তাই নাকি? রংটি আমার কয়লা কালো, চোখে দেখি কম। কম? আর এই ছুরিদের পাল্লায় পড়ে আর কি করেছো? দেখি আর সব। গয়লা পাড়া, গয়লা পাড়ার বুড়ি আমি, বৃন্দাবনে ঘর, 80 বছর বয়স আমার, করিতেছি ঘর, আমি করিতেছি ঘর। গয়লা পাড়া, গয়লা পাড়ার বুড়ি আমি, বৃন্দাবনে ঘর, 80 বছর বয়স আমার, করিতেছি ঘর। হরি বল হরি বল হরি বল।
দেখেছেন বুড়িটার কাণ্ড দেখেছেন? বুড়াটাকেও সঙ্গে করে নিয়ে এসেছে, দূরে সরিয়ে রেখেছে। যদি পরিচয় দিতে হয় বলে তো এত দূরে সরিয়ে রেখেছি। এখনো 80 বছরের বুড়ার সঙ্গে ঘর করছে, হ্যাঁ? তবে বুড়া দাদুকেও বলতে হয় হারি, হ্যাঁ 80 বছর বয়সে 16 বছরের ছুরি নিয়ে ঘর করছে। এ বুড়িকে দেখে মনে হচ্ছে 80 বছর বুড়ি হয়েছে, হ্যাঁ? তা কি বলতে ইচ্ছে করছে জানো? কি বলতে ইচ্ছে হচ্ছে বলি কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে 80, ও গো কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে 80, ও গো কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে 80। মনে তো হয় না দেখি কখনো, মনে তো হয় না দেখে কখনো, মনে তো হয় না দেখে কখনো, মনে তো হয় না দেখে কখনো। বাগানো হাতের ওই লাঠি, ওকে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে 80। ওকে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে 80। বুড়ি মাসি তুমি যখন নিজেই বলছো তোমার বয়স 80 হয়ে গেছে, বুড়ার সঙ্গে ঘর করছো, থাকো তোমার বুড়াকে নিয়ে, কিন্তু বুঝতে পারলাম না ওনার পরিচয় কি পরিচয় হলো? উনি কি বলেছেন? গয়লা পাড়ার বুড়ি আমি, বৃন্দাবনে ঘর, 80 বছর বয়সে করছে এখন বুড়ার সঙ্গে ঘর, কিন্তু ছুরিদের পরিচয় কিছুতেই পেলাম না। হ্যাঁ আমার যে নজরটা কোন দিকে বুড়িটা আমি দেখে ভাবছিলাম দেখলাম। আমার পরিচয় পেলে বাকি এখানকার সবার পরিচয় নাবি তাহলে পাড়া পাট্টা করে দেব। হ্যাঁ, বুঝতে এই নাবিকের মন মোটেই ভালো নয়, বুঝতে পেরেছি। আমার মন ভালো নয়। হ্যাঁ গো হ্যাঁ। আচ্ছা সে হোক, এত কথা বলে লাভ নেই। তো শোনো, তোমার দলের মধ্যে একজন চম্পক বরণী সুন্দর নারী আছে, যতক্ষণ না তার পরিচয় দেবে আমি কাউকে পারাপার করতে পারবো না। ও কন্যা বলো, আমার মুখ শুকনো করে বসে আছো কেন গো? তোমার পরিচয়টা তাড়াতাড়ি দিয়ে দাও না, আমার বেলা হয়ে যাচ্ছে, পারাপারে যাব। ও মাসি, কি হলো? শেষ পর্যন্ত কি আমার পরিচয়টাই দিতে হ্যাঁ গো, হবে? তোমার পরিচয়টা না দিলে আমাদের পারাপার করবে না গো। তাই তোমার কথা মতো আমি আমার পরিচয় দিচ্ছি। বেশ বেশ, তাই পরিচয় দাও। এই পরিচয় জানাই আমি, শোনো গো নাবিক, এই পরিচয় জানাই আমি, শোনো ও গো নাবিক, এই পরিচয় জানাই আমি, শোনো গো নাবিক, এই পরিচয় জানাই আমি, শোনো ও গো নাবিক। বিশ্বভানু পিতা আমার কৃষিকা জননী, আয়ানো গৃহিণী আমার নাম শ্রীরাধা রানী। বিশ্ব ভালো পিতা আমার কৃষ্টিকা জননী, আয়ানো গিরিধি আমার নাম শ্রীরাধা রানী। এই পরিচয় জানাই আমি, শোনো গো নাবিক, এই পরিচয় জানাই আমি, শোনো ও গো নাবিক। আমাদের পরিচয় নিলে নাবিক তোমার পরিচয় বলো, মাতা পিতার সঙ্গে তোমার শীঘ্র করে বলো। আমাদের পরিচয় দিলে নাবিক তোমার পরিচয় বলো, মাতা পিতা দিলে নাবিক শীঘ্র করে বলো। এই পরিচয় জানাই আমি, শোনো গো নাবিক, এই পরিচয় জানাই আমি, শোনো ও গো নাবিক। শুনলে তো নাবিক, আমাদের পরিচয় কন্যের। ও নাবিক, ও নাবিক, হ্যাঁ, বলো। শুনলে তো আমার কন্যের পরিচয়? শুনেছি গো শুনেছি। শুনেছো? হ্যাঁ শুনেছি। তোমার সুন্দরী কন্যে নামটা যেন কি বলেছে? কি বলেছে? কি বলেছে নামটা? রাধা। বুড়ি যেন ট্রেন গাড়ি চালাচ্ছে। 10টা নয় 5টা নয়, হ্যাঁ। সবে মাত্র একটি কন্যে, আহা। তাই তো আদর করে নাম রেখেছি গো রাধা। তোমার ওই রাধার কাছে তুমি বসে থাকো, আমার একটু কথা আছে সুন্দরীদের সঙ্গে। ও রাধে, আচ্ছা কি করছো? বুড়ি মাসি তার বোঝেই না, আমারও 10টা নয় 5টা নয়, একটি মাত্র রাধে। তাই কি বলতে ইচ্ছে করছে জানো রাধে? বলবে বলবে, এত ভক্ত মাঝে মনের কথা বলতে হবে।
বাড়িতে গেলে জটিলা কুটিলা আয়ান ঘোষ সকলে আগলে বসে আছে, কখন কানা আসবে একবারে ছেড়ে কথা বলবে না। তাই বাড়িতে যেতে পারি না বলে মাসিকে ডেকে পাঠিয়ে নিয়ে এসেছি। এখন ভক্তদের দেখে বলে সব ভক্ত মাঝে বলবে আমি প্রেম করব, ভক্তরা দেখলে দেখবে, শুনলে শুনবে। তাই কি বলছি জানো? কি বলছো? তুই তো মেরে জানি है राधा, बात मेरे मान ले राधा, रख ना सकूंगा तुमसे दूर वे, तू ही तो मेरे जान है राधा, बात मेरे मान ले राधा, दे दे मुरली क्या हमारे रे, तू ही तो मेरे जान है राधा, बात मेरे मान ले राधा, दे दे मुरली क्या हमारे। जब तू कहे तो सीताराम बनूंगा, जब तू कहे तो सीताराम बनूंगा, तेरे बिना आधा सुबह शाम कहूंगा, तेरे बिना आधा सुबह शाम कहूंगा, आसमां से राधा राधा नाम कहूंगा, तू ही तो मेरे जान है राधा, बात मेरे मान ले राधा, दे दे मुरली या हमारे, तू ही तो मेरे जान है राधा, बात मेरे मान ले राधा, दे दे मुरली या हमारे। সবাই গেলে তালে তালে তালি। कुआ दूंगा मैं बाला दूंगा, आज मुरल का है मुझ में बाला दूंगा, आज मुरल का है मुझे तंग कर है, आज होली है का है मुझे तंग कर है, मुरली के